গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটা তোমাদের সাথে একটা কথা বলতে এলাম। বেশ কয়েকটা ভিডিও আমি মানে কি বলবো, আমি কিছু মানুষের ভিডিও দেখি মানে কিছু কিছু মানুষের জন্য ধরো চিন্তা ভাবনা করি, প্রার্থনা করি, ভাবি যে কিভাবে কিভাবে প্রার্থনা পাঠাবো এদের জীবনে, বা এরকম প্রচুর আছে যাদের আমি দেখি, কোনো কমেন্ট করি না, চুপি চুপি গোপনে দেখি এবং প্রার্থনা পাঠাই তাদের জন্য। তো এক একজনের এক এক রকম চিন্তাভাবনা, এক একজনের এক এক রকম কর্ম। তোমাদের বলি সবসময় যে আমার মাথার স্ক্রুগুলো একটু ঢিলা, তো গোপনে আমি দেখি এবং আমার কাছে তাদের নোটিফিকেশান আসে, আমি তাদের নজর রাখি তারা কেমন আছে। তো বেশ কিছুদিন ধরেই একটা জিনিস আমাকে একটুখানি চিন্তা ভাবনা করাচ্ছে, একটু চিন্তা করছি, সেটা হচ্ছে ফেক আইডি। তো আগে তো এগুলো, আমরা তো একটু পুরোনো দিনের মানুষ, আমাদের তো এই সমস্ত ফেক আইডি বা এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা শুনিনি খুব একটা। তো এখন আমরা এগুলো দেখতে থাকি। আমার মাম্মামকেও জিজ্ঞেস করছিলাম, মামা ফেক আইডিটা কিভাবে বানায়, তো টেকনিক্যালি আমাকে বলছিল। তো আমি যেটা এতদিন ধরে আমি দেখলাম যে ফেক আইডিটা হচ্ছে আসলে ভুল একটা বিবরণ, যেটা আমি নই, ঠিক আছে? সেটা আমার ওই তোমাদের সবসময় বলি না যে সারাদিন মূলো খায় সে তো মূলোর ঢেকুরি তুলবে। তো আমার তো দেখো আর কিছু জানা নেই, আমার তো এই কজ অ্যান্ড এফেক্ট নিয়েই পড়ে থাকি, আর আমার কিচ্ছু নেই, আমি এই নিয়েই কথা বলি। তো আমি ভাবলাম যদি এইটা নিয়েই তোমাদের সঙ্গে একটু কথা বলা যায়। তো কেননা দেখছি যে বেশ কিছু মানুষ এইটা নিয়ে চিন্তায় ভাবনায় আছে, মানে যেটা আমি ভাবছি যে মানে খুবই তাদের কি বলবো কষ্ট হচ্ছে, রাতে হয়তো ভালো করে ঘুম হচ্ছে না, যে কেন এরকম কমেন্ট আসছে ফেক আইডিস থেকে। বিভিন্ন ইউটিউবের বিভিন্ন কমেন্ট সেকশনে বিভিন্ন রকম কমেন্ট আসে, ভুল কমেন্ট আসে, ভুল মানে। তো এটা আমাকে নিয়ে একটু ভাবাচ্ছিল। স্পেসিফিক্যালি কয়েকটা চ্যানেল, মানে আমি তো এখানে নাম কিছু বলতে পারবো না, তবে যাদের কথা বলছি সিনিয়র মানুষও আছেন, তবে বেশিরভাগ ইয়াং। তোমাদের বলছি আমি ইয়াং যারা, তাদেরকে মানে আমি আমার ছানাপোনা হিসাবে দেখেই তাই তোমাদের বলছি যে আমি মা কথাটা বলবো না, কারণ এটা নিয়ে আমি খুব ভুক্তভোগী। আমি মা বলবো না, কিন্তু হ্যাঁ মায়ের মতো একটা মন আমার আছে। তো তোমাদের বলছি, তোমরা নিজেরাও জানো না তোমাদের মধ্যে ভগবান কি পোটেনশিয়াল দিয়ে পাঠিয়েছে। তোমরা না পৃথিবী পাল্টাতে পারো। আমাদের তো হয়ে গেল, আমরা তো অনেকটা জীবন কাটিয়ে এসেছি, তোমাদের আগামী জীবন পড়ে আছে। আমি আমার মেয়েকে বলি সবসময় যে মাম্মাম, তোদের আগামী জীবন, তোরা যদি পাওয়ারফুল হোস না, এই সমস্ত জিনিসের মধ্যে যদি না পড়িস, আগামী জীবন তোরা সত্যি পৃথিবী বদলাতে পারিস। তো পৃথিবী বলতে আমি সারা পৃথিবী না, নিজের যে পৃথিবী, আমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা পৃথিবী আছে না, তো সেই পৃথিবী হলে আমরা সেই মানে তোমাদের কথা বলছি যারা তোমরা ইয়াং, যারা এই সমস্ত নিয়ে কষ্ট পাচ্ছ। তো ভাবলাম একটু আলোচনা করি তোমাদের সাথে আমার মনের কি ভাব এই ফেক আইডিস। তো এই ফেক আইডিস নিয়ে যেটা বলছি, ফেক আইডিস দেখো আমাদের কিন্তু প্রত্যেকেরই, খেয়াল করে দেখো আমরা পৃথিবীতে যে আসি, আমরা কি সত্যি আইডি নিয়ে আসি? আমাদের আইডিটা সেম। একটা হচ্ছে সেই সুপ্রিম, হ্যাঁ, যেটা আমরা ঈশ্বর বলি বা কোনো এনার্জি বলি, আল্লাহ বলি, কোনো একটি সুপ্রিম পাওয়ার পৃথিবী চলছে, কজ অ্যান্ড এফেক্ট বলি, যাই বলি, একটা ভাইব্রেশন সুপ্রিম। আর তার থেকে ছোট ছোট যে ভাইব্রেশনসগুলো, আমি ভগবানের, কারণ এখানে সবাই দেখবে, কাজে আমি ভগবান বা আল্লাহ হিসেবে বলছি না, আমি ভাইব্রেশন হিসেবে বলছি। একটা সুপ্রিম সার্ভার, যেরকম রিলায়েন্সের একটা মেন সার্ভার, মানে যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, তারপর ইউনিটে যাচ্ছে, ঠিক আছে? আমরা যে মানুষরা ওই মেন সার্ভারেরই কিন্তু অংশ, তাদের থেকে আমাদের চ্যানেলাইজ হচ্ছে আমাদের ভাইব্রেশনসগুলো মানুষরা। খেয়াল করে দেখো আমরা কিন্তু প্রত্যেকেই সেই ডিভাইন সুপ্রিম সেই সোলেরই অংশ, কিন্তু আমরা কিন্তু সবাই ফেক আইডিস নিয়ে আসছি। আমি যে রঞ্জনা সেজে বসে আছি, আমি যখন মনে মনে ভাবি আমি কি অ্যাকচুয়ালি রঞ্জনা? আগের জন্মে আমার নাম পুতনা হতে পারে, আমার নাম অন্য কিছু হতে পারে,
যে কোনো একটা নামের আমি মানুষ ছিলাম, আবার যদি সামনের জীবনে আমি বাঁচি, সামনের জীবন আমি মানুষ হয়ে জন্মাই, তাহলে আমার রাম 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 শ্যাম যদু মধু কিছু একটা হবে। মানে কি, আমরা প্রত্যেকেই একটা ওই মেন সার্ভারের থেকে এনার্জি এসে আমরা বিভিন্ন রকম ফেক আইডিস নিয়ে আমরা আমাদের এইগুলো সমস্ত ফেক আইডিস, এই যে এইটা ওটা সেটা নিয়ে আমরা চলছে। আমাদের এনার্জিগুলো, আমাদের ভাইব্রেশনগুলো পৃথিবীটাকে সুন্দর বানানোর জন্য পাঠিয়েছে, কিন্তু সেটা আমাদের কর্মা বেসিসে আমরা বিভিন্ন রকম ভাইব্রেশন ছড়াচ্ছি। তা আমরা নিজেরাও তো তাই। এবার কথা হচ্ছে দুরকম হতে পারে। যেরকম ড্রামা, এটা তো ড্রামা অফ লাইফ, আমরা যে অভিনয় করি, আমাদের জীবনগুলো সব অভিনয় করছি আমরা। এইবারে কেউ কেউ নিচ্ছে নায়কের রোল, কেউ কেউ নিচ্ছে ভগবানের রোল, কেউ কেউ নিচ্ছে ডেভিলের রোল, কেউ কেউ নিচ্ছে আগেকার দিনে যারা নাচ গান করতো তাদের ভ্যাম্প বলতো, এখন ভ্যাম্প উঠে গেছে। আমাদের সময়, আমি তো সিনেমা নিয়ে বলি তাই বলছি, বিন্দু বলে একজন ছিলেন, হেলেন ছিলেন, এরকম আরও অনেক নাম আছে যারা ওই ভ্যাম্পের রোল করতো। এই রোলটা মানে যদি পড়াশোনা নিয়ে বলতে চাই না, তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে আইডিয়াটা। তোমাদের চিন্তাভাবনাগুলো আর তোমাদের ভয় দেখাবে না, আর তোমাদের কষ্ট দেবে না, একদম কষ্ট থেকে বেরিয়ে যাও। এগুলো সমস্ত রোল প্লে। আমরা নিজেরাও কিন্তু দেখো ফেক আইডি আমায় এই বলেছে, অ্যাকচুয়ালি আমরা আমাদের কর্ম থেকে না এই মানুষদের আমরা কানেক্ট করি আমাদের কর্মা হিসাবে। আমরা নিজেদের কর্মার দায়িত্ব আমাদের নিজেদের, আমরা চুজ করি। আমরা ধরো আমরা ভালো একটা রোল প্লে করছি, সেটাও আমাদের আগের রোলটা আমি ভালো করেছিলাম, ডিরেক্টর দেখেছে যে আরে ও নায়কের রোলটা ভালো করেছে বা নায়িকার রোলটা ভালো করেছে, চলো একে নায়িকার রোলটা দিই। সুচিত্রা সেনকে কি কেউ ভ্যাম্পের রোল দিয়েছে? তার ওটাই স্পেশালিটি ছিল। আবার যে যত নাচের জগতে এত ভালো তাদের, হেলেনজি মানে নাচ মানে বলিউড কেন টলিউডেও কিছু বইতে উনি করেছেন, উনি প্রচুর খরচ সাপেক্ষ ওনাদের। তো আমি একদম আমাদের জীবনের সাথে লাগিয়ে তোমাদের বলছি যে কেউ কেউ নাচের জগতে তারা ওইভাবেই রোলগুলো, তো আমরা যে রোলটা যে ভালোভাবে প্লে করছি, আমরা নেক্সট লাইফগুলোতে আমরা ওভাবেই পাচ্ছি। যে ধরো রাক্ষস খক্ষস, তোমরা জানো কি না জানি না, মা দুর্গার ভক্ত ছিলেন কিন্তু মহিষাসুর। তো আবার রাবণের কথা দেখো, উনিও মা দুর্গা মহাদেব একটু বিস্কিট দিও তো ভক্ত ছিলেন। তাহলে ভেবে রাখো তোমরা, প্রত্যেকেই কিন্তু ফেক আইডি। এই যে রাবণ, ঠিক আছে, এই সমস্ত ইটার্নাল ড্রামা। রাবণ না হলে রামজি হতেন না, রাবণ যদি মা সীতাকে না নিয়ে যেতেন তাহলে রামজিও পিছন পিছন যেতেন না, এত কিছু হতো না। এই যে বালি, সুগ্রীব, এই যে জাম্বুবান, এদের কর্ম নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই পড়াশোনা করেছো, জানো। প্রত্যেকটা কর্মা পাশাপাশি আসতো না, কিন্তু খেয়াল করে দেখো আজকে রাবণ যার কথা বলছি তিনিও কত বড় ভক্ত ছিলেন। নাহলে কোনোদিন ঠান্ডা মাথায় আমরা যদি ভাবি, আমরা দেখব আমরা রামের মানে রামজির কাছাকাছি আসা কোন মানে কত জনমের কি বলবো ভক্ত। তার জন্য এটা আমি কিন্তু সম্পূর্ণ আমার অভিমত বলছি বা আমার অনুভব তোমাদেরকে বলছি, যে আমার ছানাপোনারা যাতে ব্যাপারটাকে একটু বোঝে, তোমরা যাতে এটা নিয়ে চিন্তা ভাবনা না করো। এটা কোনো ভয়ের কিচ্ছু নেই বা মনে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকেই আমরা কিছু না কিছু রোল প্লে করছি। তো সেটাই বলছি, রাবণ আজকে কত বড় ভক্ত ছিলেন যে রামের সঙ্গে তার যুদ্ধ, আমার সঙ্গে হবে ভগবানের যুদ্ধ, আমার সে অত কর্মই নিয়ে ভগবানের কাছে আমি যেতে পারবো। তো এইটাই বলছি যে আজকে আমাদের কর্মার বেসিসে না আমরা ওই আইডিয়াসগুলো, ফেক আইডি দেখো না, ওই মানুষগুলো, ফেক আইডির পিছনে একটা মানুষ আছে। কেউ ভালো কথা বলছে, তাকে আমরা ফেক বলছি না, তাহলে তাকে আমরা বলছি ভালো কমেন্ট, এ ভালো। আবার কেউ যারা বিশদ বিবরণটা যেটা সেটা ভুল বিবরণ দিয়ে আমাদের কাছে আসছে, তাকে আমরা বলছি ফেক আইডি এবং খারাপ কমেন্ট করছে। এবার আমি তোমাদের যেটা বলছি, যেরকম যতমত ততপথ সিনেমাটা আগেকার দিনে তোমরা হয়তো কেউ দেখোনি, মানে যাদেরকে উদ্দেশ্য করে আমি ঘটনাটা বলছি তারা হয়তো দেখোনি, কিন্তু পুরোনো দিনে না একটা সিনেমা ছিল যতমত ততপথ, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের উপর ভিত্তি করে। তো আমি বইটা অনেকবার দেখেছি এবং আমার অনেক রকমের উপলব্ধি হয়েছে সিনেমাটা। তো সেটাই বলছি, ঠাকুর
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর মা 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 করে ওনার মধ্যে মার রূপ দেখা দিত। তোমাদের এর আগেও বলেছি যে ওনার মধ্যে স্বয়ং মায়ের রূপ এসে যেত, ওনার সারাদিন মা মা করতে করতে। আবার কোনো মানুষ, আমি নাম টাম নিচ্ছি না, যারা সারাদিন ডেভিল 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 বা রাক্ষস 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 রাক্ষস, এই আমার পাশে রাক্ষস, এই আমাকে রাক্ষস এই করছে, এই আমি সব শয়নে স্বপনে রাক্ষস দেখছি, এই আমি রাক্ষসদের আলোচনা নিয়ে থাকছি, অত করতে করতে না তাদের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে একবার প্রসেনজিৎ বলেছিল যে সময়টা আমার একটুখানি এখন তো মাথা স্ক্রু ঢিলা আছে কিন্তু আন্ডার কন্ট্রোল। এটা আমি বলছি আমার মেয়ের যখন ছোট্ট বয়স, তখন না আমার একটা স্পিরিচুয়াল জার্নিতে আমার মাথা বেশ, মানে আমি তোমাদের বলেওছি এর আগে, তখন আমি যখন সুস্থ হলাম, প্রসেনজিৎ আমায় বলেছিল, ও তো আমার বন্ধুর মতো, আমরা একসাথেই বড় হয়েছি, তো আমায় বলেছিল জম্পু সারাদিন ঠাকুর ঠাকুর করো বলে তুমি এই ঠাকুরের ভাবে থাকো, আর তুমি যদি দেখবে এই সেম মানুষটাই তুমি যদি সারাদিন রাক্ষস রাক্ষস সারাদিন করবে, তো তোমার মধ্যে ওই রাক্ষসের ভাবই আসবে। এবং কথাটা না খুব সত্যি কথা, আমরা কিন্তু অ্যাট্রাক্ট করি, আমরা ভাবি যে ও ভুল করলো বা ও একটা কিছু, কিন্তু তার পিছনে কিছু না কিছু প্যাটার্নস থাকে, কিছু কার্য ছাড়া কোনো কারণ হয় না। আমরাই কিন্তু এই আইডিসগুলোকে, আইডি বলতে যেটা আমি এতক্ষণ তোমাদের বকবক করলাম, আইডিগুলো মানে হচ্ছে আইডেন্টিফিকেশন বা বিবরণ, একটা মানুষের বিবরণ, ঠিক আছে? আমি পাখি পশুকে বলবো না, কারণ আমরা তো মানুষ, আমি পাখি পশুকে বলবো না, আমি বলবো একটা মানুষের ফেক আইডি। তারা আমার জীবনে যখন আসছে, সবাই কিন্তু ফেক আইডি টানবে না, কিছু কিছু মানুষ ফেক আইডি যাদের জীবনে আসছে, অ্যাকচুয়ালি আসছে কিছু শেখাতে। মানে লাইফে না যেরকম ইউটিউব একটা অ্যালগরিদম আছে, লাইফেরও একটা অ্যালগরিদম আছে। যখন আমাদের অহং বেড়ে যায়, যখন আমাদের ভুল বেড়ে যায়, আমরা বুঝতে পারি না, আমরা সবসময় ভাবি আমরা ঠিক, কিন্তু লাইফ জানে কোনটা ভুল কোনটা ঠিক। তখন হয়তো আমি কারোর কথা শুনছি না, আমি আমার মতো অহং দেখাচ্ছি, এত অহংকার দেখাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারছি না ওটা অহংকার, কেননা আমারও তো ফেক আইডি, আমি তো ওই সোলেরই, আমার তো অহং থাকার কথা না, আমি শুড বি ভেরি হাম্বল, কেননা অরিজিনাল যে সোল অমৃতস্য পুত্রা, সে তো অহংকারী নয়, তার অহং থাকলে প্রকৃতি তৈরি হতো না। তো তার আজকে ওই থেকে আমি তৈরি, কিন্তু আমি নিজের একটা ফেক আইডি বানিয়ে ফেলেছি, একটা একটা অহংয়ের জামা পরে ফেলেছি, এই যে জামাটা পরে ফেলেছি, এটা একটা অহংয়ের জামা। তো সেটাই বলছি যে আমি যদি এখন বলি যে তোমার অত শিক্ষা নেই, বা তোমার এত ভালো জামা কাপড় কেনার ক্ষমতা নেই, বা তোমার ভালো করে গুছিয়ে কথা বল, তোমার অত বিদ্যা বুদ্ধিই নেই, তুমি ভালো করে কথা বলতে পারো, কিন্তু লাইফ ডিসাইড করে, কেননা তুমি আজকে যে শিক্ষাটাকে গ্রহণ করছো বা বড়াই করছো, সেটা কিন্তু তোমার অরিজিনালিটি না। তুমি এখানে এসে তুমি কিছু শিখেছো, সেটা তোমার বোনাস, কিন্তু তোমার অরিজিনালিটি হচ্ছে টু বি হ্যাপি অ্যান্ড মেক আদার পারসন বা মেক আদার পিপল হ্যাপি। এবার কি হচ্ছে, আমরা কি করছি, আমাদের যখন এই ভুলগুলো বাড়ছে, এবং অনেকের আছে বাড়িতে টোকা দেওয়ার যে তুমি এটা ভুল করছো, বা তখন সাবধান হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে হয় যে আমরা ভুলটা বুঝতে পারি না যে আমাদের কেন জীবনে এরম হচ্ছে, আমাদের কিছু ভুল থাকে, সেই সময় না এই যে ভুল যে আমরা করছি, বা আমাদের কোনো কথা বলছে, একটা কথায়, তোমরা জানি না, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে একটা মানুষের একটা বিভৎস রোগ হয়েছিল, এবং ডাক্তাররা বলে দিয়েছিল যে এই রোগ সারবে না কোনোদিনও, কিন্তু সেই রোগ সেরে গিয়েছে এবং সে সুন্দর সুস্থ। তার কারণ ধরা হয়েছিল, তার প্যাটার্নটা ভুল ছিল, সে মানুষ, একটা উদাহরণ দিচ্ছি, সে মানুষের জন্য করতো এবং তাদের শোনাতো। তো এটা আলোচনার বিষয় না, আমি যাই বলছি যে ভিতরে আমাদের ওই ভুলগুলো, আমাদের ওই আইডিসগুলো, কিরম আইডি, দুরকম আইডি। একটা আইডি হচ্ছে আমার জীবনে শুধু ঐশ্বরীয় মানুষ আসবে, যারা আমার জীবনে আমাকে হেল্প করবে, যারা আমাকে আরও এগিয়ে দেবে, কেননা আমার আইডির সাথে মেলানো আইডি আসবে। যেই মুহূর্তে ফেক আইডি আসছে, বা আমার কথায় ফেক, ওটাও ফেক আইডি, কেননা আমরা তো সমান, যে আমায় খারাপ কথা বলছে সে আর আমি সমান, এইটা বোঝা। এটা যখন আমি বুঝে যাব যে মানুষটা আমায় কষ্ট দিয়েছে সে আলাদা, তাকে আমি দূরে ছুঁড়ে ফেলে দিলাম, সে খারাপ না,
এরা আসে আমাদের জীবনে, আমাদেরই ভুলগুলো সারফেস করে ওই চেহারা নিয়ে। কেননা দুরকম আইডি, একটা সৎ আইডি আর একটা অসৎ আইডি, সো কল্ড। সবাই আমাদের আইডিতেই কিন্তু যে আমরা যেরকম ভুল করছি, যেরকম কিছু করছি, ওইগুলো হানা দিচ্ছে, ঠিক আছে? তখন আমাদেরকে বলছে, তোমাদের পড়িয়েছিলাম 10 পারমিতাস। ওই সময় নিজেদের, তোমরা জানো কি না জানি না, আমার চ্যানেলে আমি প্রায় 1.5-2 বছর তো বকবক করছি, আমার চ্যানেলেও কিন্তু এরকম, আমি জানি না ফেক আইডি কাকে বলে আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু আমাকে এরকম ব্যাখ্যা দিয়ে কথা বলার মতো হয়েছিল। তো তখন আমি ওপেনলি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটাকেও আমি টিচিং হিসেবে শেয়ার করেছিলাম, যে ওটা আমার একটা রিভিশন বা রিহার্সাল, যে নিশ্চয়ই আমার কোথাও কোনো গলতি থেকে গেছে, তার জন্য আমি অ্যাট্রাক্ট করেছি ওই কমেন্ট। কেননা বলে ভগবানের নজর এড়িয়ে কিছু হয় না, ভগবান যদি না চান, সুপ্রিম, আচ্ছা আমি ভাইব্রেশনের কথা বলছি, ভাইব্রেশন যদি না চায় তাহলে কিন্তু কোনো জিনিস আসবে না। তো আমার ভাইব্রেশন কোথাও ভুল ছিল, স্লো ছিল, বা বেশি স্পিড ছিল, তার জন্য এসেছিল। টু মেক মাইসেলফ কনভিন্সড বা মেক মাইসেলফ আন্ডারস্ট্যান্ড যে আমার কোথাও কমতি আছে, তাই ভালো আইডির জায়গায় একটা অচেনা আইডি এসছে আমাকে বলতে যে নিজেকে ঠিক করো। এই আমি নিজেকে সেরিন হয়ে, ঠান্ডা হয়ে, ওই সেই সময়টা নিজের অহং চেক করা, দেখি তো আমার অহং আসছে কিনা, ওকে আমি খারাপ বলছি কেন না, কেননা কেউ এই পৃথিবীতে খারাপ না, এটা মানতে হবে। যদি না মানি তাহলে শাকমণি বোধহয় মিথ্যা হয়ে যাবে, আমাদের ঠাকুর মিথ্যা হয়ে যাবে, মা হতে পারে না, গড স্পেল ট্রুথ। ওনারা যেগুলো বলে, আমরা আমাদের ভুল, আমাদের অজ্ঞানতার বশত আমরা কাউকে খারাপ বলি, কাউকে আমার পছন্দ হলো ভালো বলি। যে আমায় কমেন্ট করছে আমি তাকে ভালো বললাম, সে হয়তো আরেকটা মানুষকে গিয়ে খারাপ কমেন্ট করে এসছে, তার জন্য সে খারাপ, আবার আমার জন্য সে ভালো। মানে কি, এগুলো আমরা তৈরি করি। তাই এই ফেক আইডি নিয়ে ভয় পাওয়ার, চিন্তা করার কিচ্ছু নেই। রাদার এই ফেক আইডিগুলো বুঝতে হবে যে আমরাই নিমন্ত্রণ করে আনছি আমাদের কর্ম দ্বারা। সঙ্গে সঙ্গে নিজেরা যদি চেক করি নিজেদের যে কোথায় গন্ডগোল হচ্ছে বা কোথাও, কেননা যে ফেক আইডিটা এসছে তার পিছনে তো ভূত নেই, তার পিছনে মানুষ আছে, এবং যে লিখছে খারাপ কমেন্ট সে এটাকে বুদ্ধিজমে বলে, আমি জানি না এইভাবে বলাটা ইয়ে হচ্ছে কিনা, তোমাদের আমি বোঝানোর জন্য বলছি, এদের বলে মহাসত্ত্বা। হয়তো তোমরা আমাকে খারাপ কথা বলবে হ্যাঁ তোমাকে তো বলেনি, আমাকেও বলেছে, আমাকেও খারাপ কথা বলেছে। এরা হচ্ছে মহাসত্ত্বা। আমাকে যদি বলে যে ঝট করে যে তুমি খারাপ একটা কমেন্টকে করে এসো, টু মেক দ্যাট পারসন আন্ডারস্ট্যান্ড, আমি কিন্তু পারবো না করতে। কেননা আমি তো ওই ফেক আইডি, আমার যে ভুল আইডিটা হচ্ছে, আমি কজ অ্যান্ড এফেক্ট শেখাই, আমি এর বাইরে আমি একটা বানিয়ে ফেলেছি নিজের একটা। তো কতটা সৎসাহ, মানে এগুলো সমস্ত ডিউটি, মানে গিভেন বা চোজেন বাই দ্য সুপ্রিম। যারা এই কমেন্টগুলো করে আসছে তারাও কিন্তু কেউ আলাদা না, তারাও ঈশ্বরেরই পুত্র, তারাও অমৃতস্ব পুত্রা, তারাও এই দায়িত্বটা নিয়েছে এটা করার। দুটো হতে পারে, একটা হতে পারে এই ফেক আইডিটা যেই আসবে সঙ্গে সঙ্গে নিজেকে চেক করবো, কারণ এটা তো ঈশ্বরের ইয়ে ছাড়া আমাকে এত বড় খারাপ কথা কেউ বলতে পারবে না, কারোর সাহস নেই। এসছে মানে আমার কোথাও খামতি আছে, নিজেকে চেক করলাম, এই সমস্ত জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, এই ফেক আইডিই বন্ধু হয়ে যাবে। মানে এগুলো না, আমার কথা বলছি, আমার জীবনে না দেখা, মানে আমি আমার এই এতটা বয়সে না, আমি এগুলো আমি দেখেছি। আজকেই আমার মেয়ে আমাকে অফিস থেকে ফোন করে একটা কথা বলছিল, আমি তখন ওকে একটা কথা বললাম, ও আমায় বললো বাবাকে তুমি এই কথাটা জানাও, তোমাদের বলতে আমার আপত্তি নেই, আমি বাবাকে জানাইনি, আমি গিলে ফেলেছি কথাটা। গিলে ফেলে আমি ওকে বোঝালাম যে যে জিনিসটা হলো সেটাতে তুমি কি রিয়াকশন করবে সেইটার ওপর হচ্ছে তোমার কর্মা ঠিক হবে। তুমি একটা লেম্যানের মতো রিয়াকশন করবে, নাকি ওই যেটাকে সো কল্ড আমরা ফেক আইডি বলছি সেরকম করবে, নাকি তুমি ওকে মজা করে না, ওর অফিসের লোকরা মজা পাবে, তোমরা সারাদিন প্র্যাকটিস নিয়ে আমরা থাকি, তো ওকে মজা করে দালাই লামা বলে। বললাম যে ওটা তো একটা অনার, ওনার পায়ের কাছে পড়ে থাকা, তো মজা করে বলে। তো আমি তাই বললাম যে এটাই হচ্ছে সেই তোমার রিহার্সালে, যে এখন তুমি রেগে যাবে,
একটা নর্মাল মানুষের মতো রেগে গিয়ে ফেক আইডি ধরবে নাকি তুমি নিজের অস্তিত্বটাকে কেননা যে তোমাকে এখান থেকে এসছে বা যেটা হয়নি বা যা কিছু, সেটা তো ঈশ্বরের নজর ছাড়া হয়নি, যেটা হয়েছে তোমাকে চেক করার জন্য। এবং যারা এই ফেক আইডিগুলো নিয়ে আসছে বা যারা এবার তোমরা হয়তো বলবে যে হ্যাঁ আমাকে তো বাজে কথা বলেছে, আমি তাকে ধরবো না মহাসাত্বা ভাবলে কিছু, দেখো আমার কথা শুনবে কি না কিছু যাবে আসবে না। মা বাবারা তো বলেই, মা বাবাদের কথা কি সবাই শুনি? আমরা শুনি না, না শুনলে না শুনবে। কিন্তু আমার যেটা মনে হলো, আমি তোমাদের একবার বললাম যে ফেক আইডি বলে, জানো তো আমরা এই কথাগুলো বলি কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই সমান। কেননা ফেক আইডির পিছনে যে আছে সে তার অহং থেকে, ইগো থেকে দেখে মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পারপাস। সে আমার জীবনে কেন এলো, বিরাট প্রশ্ন। কই সবার জীবনে তো যায়নি, আমার সঙ্গে এরকম করছে কেন সে? তার কারণ হচ্ছে ওই বলছি না মহাসত্ত্বা, এরা আমাদেরকে দুটো করে। একটা হচ্ছে চেতিয়ে দেয় যাতে আমরা আরও ভুল কাজ করি, চিন্তা করি, রাতে ঘুম চলে যায় না। আর আরেকটা হচ্ছে ট্রেনিং, সেটা হচ্ছে আমরা ওই ঠান্ডা হই, সিরিন হই, কাম হই। যেটা যখন এসছে তার মানে আমার কিছু এখনো শেখার বাকি আছে, আমার নিশ্চয়ই কোথাও অহং আছে, তাই ঈশ্বর এগুলো পাঠান বা আমাদের তৈরি করার জন্য। তো দেখো, তোমরা আমাকে নাও শুনতে পারো, আমি তো সবসময় এই একই বক বক করতে থাকি, উপদেশ দিতে থাকি। তবে এটা বলতে পারি যে এটা আমিও মানি, আমি নিজের জীবনে প্র্যাকটিস করি এগুলো। কেন অনেক জিনিস অনেক সময় আমাদের পছন্দ হয় না। কাউকে হয়তো কিছু ভালো বলতে গেছি, হয়তো একটু তাড়াহুড়ো করে ফেলেছি, মানে আরেকটু ধীর হওয়া উচিত ছিল, আরেকটু। বলছে না মানুষ তৈরি না হওয়ার আগে ভেঙে যাবে, সেটা মানে ভালো করে ময়াম না দিলে ময়দাটা যেরকম ভালো করে লুচিটা সুন্দর হবে না, এও জীবনটাও তাই, ভালো করে ঠেসে ওটাকে তৈরি করতে হবে তারপর। তো সেরকম হয়েছে আমার ক্ষেত্রে, আমাকে অনেক ভুল কথা শুনতে হয়েছে। তখন আমি নিজে ভেবেছি, সবাই তো ফেক আইডি নিয়ে আসে না, অনেকে সামনে থেকেই বলে। তখন আমায় ভাবতে হয়েছে, আমাকে একটু ব্যাক স্টেপ নিতে হয়েছে যে সত্যি তো আমারই কোথাও ভুল হয়েছে। তো এইটা খুব পরিষ্কার যে আমাকে ফেক আইডি থেকে খারাপ কমেন্ট করছে সেও কিন্তু ভূত নয়, সে কিন্তু একটা মানুষ, এবং যে মানুষ সে ঈশ্বরের তৈরি করেছে, মানে আমার কিছু তাকে অ্যাট্রাক্ট করেছে। আরেকটা কথা বলি, যেটা বৌদ্ধ ধর্মে বলা হয় যে আমি যদি স্পঞ্জ বা তুলো, আমার যদি ক্যারেক্টারিস্টিক্সগুলো ওরকম ফ্র্যাজাইল, সফট, তুলো দিয়ে কী কাজ হয়? তুলো দিয়ে অ্যাবজর্ভ করে, তুলো দিয়ে কত হাইয়েস্ট কাজ হয়। তুলো ছাড়া ভাবতে পারবে কোনো একটা হাসপাতাল, মানে বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। আমাদের লাইফগুলো যদি আমরা তুলোর মতো করি, খেয়াল করে দেখো, ফেক আইডি থেকে আমার দিকে যদি একটা ছুরি দেয়, ছুরি দিয়ে আমাকে কাটতে আসে, পারবে? একটা কাঁচ ছুঁড়ে মারলো, আমাকে ভাঙতে পারবে? কারণ আমি তো তুলো, আমি তো খালি অ্যাবজর্ভ করতে জানি। তো ইট ইজ ডিফিকাল্ট, খুব ইজি নয়। তবে একটু যদি চিন্তা ভাবনা করো, যেই মুহূর্তে তোমরা চিন্তা করবে না যেই ভদ্রমহিলা পাগলের মতো বকবক করছে, আচ্ছা ঠিক আছে দেখি তো একবার, পয়সা তো লাগে না, একটু চিন্তা করি তো একটা সেকেন্ড, সঙ্গে সঙ্গে কজ হবে। আর দেখবে এই রাগ ভয় এগুলো চলে যাবে। হ্যাঁ, কেননা তোমাদের জন্য আমি কেন ভিডিও করে সময় করতে বসলাম, আমার এক্ষুনি এটা শেষ করে একটা মিটিং আছে, কিন্তু আমি তাও এলাম যে কেননা আমরা তো পরের দিন জানি না, পরের দিন আমি থাকবো কি না থাকবো, দেরি করে লাভ নেই, আজকেই করে ফেলো। তো বসে পড়েছি করতে। তো সেটাই বলছি যে তোমাদের যাদের উদ্দেশ্য করে বলছি তারা হচ্ছে ইয়াং চ্যাম্পিয়ন্স। তোমরা যাদের কথা বলছি, তোমাদের এত ক্ষমতা তোমরা জানোই না। তোমরা চাইলে ইউটিউবটা পাল্টে ফেলতে পারবে, তোমরা চাইলে। খালি এইগুলো একটুখানি চিন্তা ভাবনা করে যে ফেক আইডিটা কিছু নয়, ফেক আইডিও মানুষ, ফেক আইডিগুলো আমাদের মতো মানুষ, তাদেরও আমাকে যেরকম কারুর একটা এনার্জিতে আমি চলছি, এনার্জিতে চলছে, আমি অ্যাট্রাক্ট না করলে আসতো না, কই সবার জায়গায় যাচ্ছে না, আমাকে কেন বলছে? মানে আই নিড টু লার্ন সামথিং। সেগুলো ওই বিদ্যা বুদ্ধি নয়, সেগুলো জীবনের শিক্ষা। আমাকে হয়তো একটু ঠান্ডা হতে শেখাচ্ছে, আমাকে একটু স্লো, আমি যেরকম খুব ফাস্ট মানুষকে না ঢম করে শিখিয়ে দিতে চাই, ওটা আমি এখন অনেক ঠান্ডা হয়েছি। না, আমি দেখেছি যে মানুষকে তৈরি করতে আগে ডোলে ডোলে একদম সুন্দর নরম করে তারপর শেখাতে হয়। তো সেরকম বলছি প্রত্যেকটা। তো আমি সেটাই বললাম যে তোমরা ফেক আইডিতে যদি কিছু বলে তোমরা অপমানিত হবে না,
তোমরা কষ্ট পাবে না, এগুলো সব জীবনের ড্রামা। একদম ঠান্ডা হয়ে যাও। দেখো আমার কথা শুনবে কি শুনবে না সেটা তো তোমাদের, কিন্তু একবার পয়সা তো লাগে না। রঞ্জনাদি যে কথাগুলো বলছে একটা পয়সাও খরচ নেই। একটু যদি সময় করে রাতে যখন সব কাজ টাজ হয়ে যাবে, যখন রাতে ঘুমোতে যাবে, তখন যদি একটু চিন্তাভাবনা করো যে সত্যি তো আমার কাছেই এসছে, কই সবার তো হয়নি, আমার হয়েছে। দেখি না একটু চিন্তা করে, দেখি না আমার মধ্যে কিছু, আমি কি কিছু করেছি আমার জন্য, আমার কি কিছু পাই, তা দেখবে পরদিন থেকে বন্ধ হয়ে যাবে ফেক আইডিয়া আসা। ওই যে বললাম, ঈশ্বরের নজর ছাড়া মহাসত্ত্বারা আসে না। এসছে মহাসত্ত্বা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, কিছু একটু চেঞ্জ করতে এসছে। তো সেটাই বলছি, একদম মন খারাপ করবে না, একদম ভয় পাওয়ার কিছু নেই, একদম এটাকে নিয়ে রাগারাগি না। তবে যদি আমার কথা শোনো, যদি না শোনো ভিডিওটা দেখো না, সেটা আলাদা কথা। আমি তো তোমাদের জোর করতে পারি না, আমি আমার বাচ্চাকেই জোর করতে পারি না, বড় হয়ে গেছে। তো আমার যেটা মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা ঈশ্বরের মধ্যে যেও না, তোমাদের প্রচুর বড় বড় কাজ বাকি আছে তোমাদের জীবনে, ঈশ্বর অপেক্ষা করছেন তোমাদের দেওয়ার জন্য। একটু তৈরি হয়ে নিলেই তোমাদের সামনে এত অপরচুনিটিস আসবে না, তোমরা বুঝতে পারবে না যে আরে কোথা থেকে এত সুযোগ আগে তো আসেনি এইগুলো। তো এটাই বললাম আজকে। তোমরা খুব ভালো থেকো, আর তোমাদের সামনে কত সুন্দর দিন, খুব ভালো থাকো তোমরা। চলো টাটা।